রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সাগরতলের অপার রহস্য অ্যাকোয়ারিয়াম, এ যেন এক মাছের রাজ্য। সাগরতলের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে প্রতিদিন এখানে ভিড় করে নানান বয়সী মানুষ। কক্সবাজার শহর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অ্যাকোয়ারিয়ামে দেখা মেলে স্বাদু ও লোনা পানির বিচিত্র ধরনের মাছ ও প্রাণী। রয়েছে স্বাদু পানির বড় আকারের ক্যাটফিশের পাশাপাশি লোনা পানির ভয়ঙ্কর হাঙর, পিরাংহাং, শাপলা পাতা, পান পাতা, কাচিম, রাজকাঁকড়া, জেলিফিশ সহ 220 প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামে বিচিত্র মাছের বিচরণ দেখে যে কারণে মনে হবে সমুদ্র তলদেশে ঘুরে বেড়াচ্ছি। 3 তলা বিশিষ্ট এই ফিশ ওয়ার্ল্ডটি আজ এক্সপ্লোর করে দেখাবো আপনাদের। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমরা এসেছি মাছের রাজ্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি ভালোভাবে ঘুরে দেখাবো এবং অনেক জানা অজানা ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। সো ভিডিওর সঙ্গেই থাকুন। তো প্রথমে ঢুকতে ডান পাশের চোখে পড়বে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। এই ঝর্ণাটি দেখতে আসলে অনেক বেশি সুন্দর। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি মূলত 3 তলা বিশিষ্ট, আর এর কোন সাইডে কি রয়েছে সেটি জানার জন্য একটি ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন পাশে গিয়ে কি দেখতে পাবেন। মূলত প্রথম তলা দিয়ে প্রবেশ করতে হবে এবং তৃতীয় তলা দিয়ে বাহির হতে হবে। ম্যাপে সব কিছু সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি ফি পার পারসন অনলি 300। এছাড়া 3 ফুট 6 ইঞ্চি উচ্চতা পর্যন্ত বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। তো ইতিমধ্যে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করেছি। ঢুকতে বাম পাশে আপনারা দেখতে পাবেন অসংখ্য শামুকের মালা গেঁথে একটা ওয়ালকে ডেকোর করা হয়েছে, যা দেখতে খুবই ইউনিক লাগছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামটি অবস্থিত। এই অ্যাকোয়ারিয়ামটি নির্মাণের শুরুর দিক থেকে ভ্রমণ পিপাসু শিক্ষার্থী ও সাধারণ পর্যটকের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এছাড়া এখানে মাছকে ফিডারিং করার সিস্টেমও ছিল, তবে এই ফিডারিং করার জন্য আপনাকে এক্সট্রা 20 টাকা কস্ট করতে হবে। এই মাছগুলো জাপানিজ, যার নাম কই কার্প। এখন আমরা যে মাছটি দেখব এটির নাম হচ্ছে হলুদ তোতা সিসলিড। এছাড়া এখানে একটি আর্টিফিশিয়াল ফরেস্ট তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্লান্ট এবং অ্যানিমেলস দিয়ে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কর্মকর্তারা জানান, সাগরতলার জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে মানুষকে জানানোর পাশাপাশি পর্যটন খাতকে সমৃদ্ধ করতে দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ডের যাত্রা। এটি বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষা ও গবেষণাকেও সমৃদ্ধ করছে। এই অ্যাকোয়ারিয়ামটি দেখতে প্রতিদিন ভিড় করছে 2,500 থেকে 3,000 পর্যটক। টিকিট বিক্রি বাবদ প্রতিষ্ঠানটির প্রতিদিনের আয় 3 লাখ থেকে 9 লাখ পর্যন্ত। দু 2017 সালে কক্সবাজারে বিভিন্ন বিনোদন কেন্দ্রের সাথে যুক্ত হয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। শুরু থেকে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা যখন টার্নেলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন গভীর সমুদ্রের বড় বড় মাছগুলো দেখে মনে হচ্ছিল আমরা সমুদ্র তলদেশ থেকে মাছগুলো দেখছি। কারণ এর ডানে বামে এবং উপরে চারপাশে পানি ছিল এবং সামুদ্রিক মাছের বিচরণ ছিল।
তাই যে কারোরই মনে হবে আমরা সমুদ্র তলদেশ থেকে আসলে সমুদ্রকে উপভোগ করছি। তো আমাদের ফার্স্ট ফ্লোরটি ভালোভাবে ঘোরাঘুরি করা শেষ। এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো চলুন দেখি সেকেন্ড ফ্লোরে কি কি রয়েছে। সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এরকম একটি গুহা রয়েছে। এই গুহার মধ্য দিয়ে সেকেন্ড ফ্লোরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে এসে আমরা দেখতে পেলাম অসংখ্য রঙিন মাছ, যেগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল। গভীর সমুদ্রে যে আসলে কত জানা অজানা প্রাণী এবং মাছ রয়েছে তা আপনারা এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না। এছাড়া এখানে রয়েছে একটি শপ, যেখানে বাচ্চাদের খেলনার গিফট আইটেম সহ আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ইউনিক টাইপের জিনিস পেয়ে যাবেন আপনারা এখান থেকে। বিশেষ করে হোম ডেকোর করা শোপিস কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলোর কালার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, বাট প্রাইসটা একটু বেশিই ছিল। তো আমাদের সেকেন্ড ফ্লোরটি ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে রয়েছে ফুড কোর্ট। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার পারচেস করে খেতে পারেন। এছাড়া থার্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। তো এখন বিদায় নেওয়ার পালা। দেখা হবে আবার নতুন লোকেশন নিয়ে নতুন ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।